সিরিয়ার বিদ্রোহী বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ায় বড় ধরনের আক্রমণ শুরু করেছে। এবছর প্রথমবারের মতো প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে কিছু এলাকা দখলও করে নিয়েছে। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং সহযোগী দলগুলো জানিয়েছে তারা গত বুধবার থেকে আলেপ্পো এবং ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় সময় বুধবার থেকে সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ওই লড়াই শুরু হয় বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক একটি মনিটরিং গ্রুপ জানিয়েছে তখন থেকে লড়াইয়ের উভয় পক্ষের 180 জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে। বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় অন্তত 19 জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তাদের বাহিনী সন্ত্রাসবাদীদের বড় আকারের আক্রমণের মোকাবেলা করছে এবং তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 2011 সালে শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভে সরকার সহিংসভাবে দমন করার পর শুরু হওয়া গৃহযুদ্ধে 2.5 মিলিয়নেরও বেশি মানুষ নিহত হয়েছে। সিরিয়ার ইদলিব প্রদেশে অবশিষ্ট বিরোধীদের ঘাঁটি এবং 4 মিলিয়নেরও বেশি লোকের বাসস্থান, যাদের মধ্যে অনেকেই সংঘাতের সময় বাস্তুচ্যুত হয়েছে এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে বসবাস করছে। ছিটমহলটি বেশিরভাগই HTS দ্বারা নিয়ন্ত্রিত, তবে সিরিয়ার ন্যাশনাল আর্মি এবং তুর্কি বাহিনীর ব্যানারে পরিচালিত তুর্কি সমর্থিত বিদ্রোহী দলগুলো সেখানে অবস্থান করছে। 2020 সালে তুরস্ক এবং রাশিয়া ইদলিব পুনরুদ্ধারে সরকারের উপর চাপ থামাতে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল। এর ফলে সহিংসতা কিছুটা কমলেও ওই অঞ্চলে বিক্ষুব্ধ সংঘর্ষ, বিমান হামলা এবং গোলাবর্ষণ অব্যাহত ছিল। গত মাসে সিরিয়ার জন্য জাতিসংঘের বিশেষ দূত সতর্ক করে দিয়েছিলেন গাজা এবং লেবাননের যুদ্ধগুলো উত্তর পশ্চিমে সিরিয়ায় একটি বিপজ্জনক প্রভাব ফেলবে।